হুজুর আমি হজ যদি করি, গুরুত্ব তো শুনলাম, এবার আমি করলাম, তো আমার লাভ কি? এক নাম্বার, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আমলগুলোর অন্যতম হলো হজ। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদল। হযরত আবু হুরায়রা বলেন, নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল শ্রেষ্ঠ আমল, কোন আমল সর্বোত্তম আমল? নবীজি বলেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবা, এটা সর্বশ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। কিলা সুম্মা মাযা, সাহাবী বলে এরপরে কোনটি? নবীজি বলেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা, সাহাবী প্রশ্ন করে এরপরে কোনটি? নবীজি বলেন, হাজ্জুন মাবরুর, কোন বান্দার জিন্দেগিতে একটা হজ্জে মাবরুর নসিব হয়ে যাওয়া, নবীজি বলেন এটা তার জিন্দেগির সর্বশ্রেষ্ঠ আমল, হজ্জে মাবরুর। তাহলে এক নাম্বার হজের ফজিলত, এটা শ্রেষ্ঠ আমলগুলোর অন্যতম একটা আমল। দুই, আম্মাজান হযরত আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করছে, সহিহ বুখারীর বর্ণনা, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান বলেন, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, নারাল জিহাদ আফদালাল আমাল আফালা নুজাহিদু ফি সাবিলিল্লাহ। আম্মাজান নবীজিকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখি জিহাদ শ্রেষ্ঠ আমল, আমরা মহিলারা কি জিহাদ করব না? আম্মাজান নবীরে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ তো শ্রেষ্ঠ আমল, আমরা কি জিহাদ করব না? নবীজি বলেন, লাকিন্না আফদালাল জিহাদ হাজ্জুন মাবরুর, আয়েশা, সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ, নবীজি বলতেছেন। তাহলে নবীজি এখানে জিহাদকে, হজকে জিহাদের সাথে তুলনা করেছেন। ফজিলত শ্রেষ্ঠত্ব নম্বর 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি হজ করে, হজ্জে মাবরুর করতে পারে, তো এর বিনিময়ে আল্লাহ পাক পুরস্কার হিসেবে রেখে দিয়েছেন শুধুই মাত্র সর্বোচ্চ জান্নাত। জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উমরাতু ইলাল উমরাহ কাফফারাতুল লিমা বাইনাহুমা। নবীজি বলেন, এক উমরা থেকে আরেক উমরা মাঝখানের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন কথা? আপনি এক মাসে একটা উমরা করেছেন, 10 মাস পরে আরেকটা উমরা করেছেন, নবীজি বলেন তোমার 2টা উমরার মাঝখানের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ওয়াল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর লাইসা লাহু জাযা, এর কোনো বদলা নাই, এর কোনো পুরস্কার নাই, ইল্লাল জান্নাহ, তবে কোনো বান্দা যদি হজ্জে মাবরুর করতে পারে, আল্লাহ তাআলা এর বিনিময়ে ওই বান্দাকে সরাসরি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 3টা ফজিলতের কথা বললাম। 1, শ্রেষ্ঠ আমল হজ। 2, জিহাদের সমতুল্য আমল হজ। 3, হজের বিনিময়ে আল্লাহ রেখে দিয়েছেন জান্নাত। 4, আমরা মনে করি হজ করলে হায় হায় 5 লক্ষ টাকা শেষ হয়ে যাচ্ছে আমার, 6 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা শেষ। নবীজি বলে না, এটা আমার সাথে আপনারা একটু বলেন, যার জীবনে, বলেন, হজ উমরা যত বেশি, এখনের কথাটা আপনাদের বলা দরকার, এটা আমি বলি। রাসূল বলেন, যার জীবনে হজ উমরা যত বেশি, আল্লাহ তার দারিদ্রতা দূর করবেন তত বেশি। বেশিটা কেমন? আমাদের চিন্তা ভাবনার বিপরীত।
ইবনে মাজার বর্ণনা وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال হযরত উমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ আল্লাহর রাসূল বলেন তোমরা হজ উমরা করতে থাকো করতে থাকো করতে থাকো উমরা করেছো আবার করো হজ করেছো সামর্থ্য থাকলে আবার নফল করো নবীজি বলেন ফা ইন্নাল মুতাবাআতা বাইনাহুমা তানফিল ফাকরা ওয়াজ যুনুব নিশ্চয়ই বেশি বেশি হজ উমরা বান্দার গুনাহ আর দারিদ্রতাকে এমন ভাবে দূর করে দেয় কামারের হাপড় যেমন লোহার মরিচিকা দূর করে দেয় সুবহানাল্লাহ এই রেত কুরবানির সময় আমরা আমাদের ছুরিগুলো ধার দেই না তো এইটা যে এইভাবে তার জংকারগুলো মরিচিকা দূর করে দেয় ঠিক ওই রকম বেশি বেশি হজ বেশি বেশি উমরা বান্দার দারিদ্রতা এইভাবে দূর করে দেয় গুনাহ এইভাবে দূর করে দেয় চারটা ফজিলতের কথা বললাম 5 হজ করার জন্য যে ব্যক্তি গেল হজ করে আসলো রাসূল বলেন তার অতীত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে বুখারী শরীফের বর্ণনা وعن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق غفر له تقدم من ذنبه নবীজি বলেন যে ব্যক্তি হজ করলো হজের মধ্যে কোনো গুনাহ করলো না কোনো অপরাধ করলো না কোনো অশ্লীল কাজ করলো না এখন সবচাইতে বেশি আমাদের হজকে নষ্ট করে যেই জিনিসটা সেটা হলো বাইতুল্লাহর চত্বরে দাঁড়িয়ে ছবি ওঠানো এই মানুষ এত কষ্ট করে গেছে বাস একটা ছবি ওঠা উনি বাইতুল্লাহর সামনে দাঁড়ানো আরেকজন ছবি ওঠা এটা সবচাইতে ভয়াবহ অপরাধ একটা কিতাব আছে আল বাহরুল আমিক ওই কিতাবের মধ্যে আছে কোন কোন হাজী সাহেবের বিরুদ্ধে কোন কোন উমরাকারীর বিরুদ্ধে স্বয়ং বাইতুল্লাহ আল্লাহর কাছে অভিযোগ করে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ আপনি তারে কেন নিয়ে আসলেন সে তো আপনার ঘরের মর্যাদা রক্ষা করতে পারতেছেন আমরা এটা থেকে বিরত থাকবো বলেন ইনশাআল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে গুনাহ থাকবে না রিয়া থাকবে না লৌকিকতা থাকবে না অশ্লীল কাজ করবে না রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি আল্লাহ তার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দিবে ইয়া রাসূলুল্লাহ গুনাহ মাফ করলে সে কেমন হবে তো নবীজি তিরমিজির বর্ণনায় বলেন রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু মায়ের পেট থেকে সন্তান যেমন পবিত্র হয়ে জন্মগ্রহণ করে ওই লোক মক্কা মদিনা থেকে আসবে এই রকম সন্তানের মতো পবিত্র হয় 5টা ফজিলতের কথা বললাম